নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মাখা মাছ। এই মাখা মাছের রেসিপিটা সাধারণত রুই মাছ বা কাতল মাছ দিয়েই ভালো হয়। আমি আজকে ইউজ করছি কাতল মাছ। এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের এই রান্নার জন্য কি কি মশলা লাগছে। একটু ভালো করে দেখে নেবেন, আমি সমস্ত মশলাই এখানে লিখে দিয়েছি। আচ্ছা, রান্না শুরু করার আগে একটা মশলা বানিয়ে নিতে হবে। এবার একটা মিক্সার জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মাছগুলি আমরা হলুদ আর লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। আমরা জিরে আর ধনে আলাদা করে বেটে রেখেছি। এবার এই বাটা জিরে ধনে মিক্সারে যে পেস্টটা বানিয়েছি তার সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলি 10-15 মিনিট ম্যারিনেট হওয়ার পর সমস্ত মশলা দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে মাছটাকে 30 থেকে 35 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। মাছের এই পদটি যেহেতু এভাবে কাঁচা মাছ মেখে তারপর রান্না করা হয়, তাই জন্যই এর নাম মাখা মাছ। এই রেসিপিতে কিন্তু মাছটা আমরা আলাদা করে ভেজে নেব না। আচ্ছা, এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আমরা কেটে রাখা আলু ভেজে তুলে নেব। এই আলুগুলি 80 থেকে 90% মতন সেদ্ধ করে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখবো। তারপর আমরা ফোড়নের জন্য নিয়ে নেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে। আচ্ছা, কালারের জন্য আমরা শুরুতেই এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফোড়নটা ঠিক মতন ভাজা হয়ে গেলে আমরা একে একে মাছগুলি ছেড়ে দেব তেলের মধ্যে। আচ্ছা, একটা ছোট্ট টিপস, মাছ কেনার সময় একটু পাকা দেখে কাতল মাছ কিনতে হবে। মাছ যত বড় হবে এই রেসিপির টেস্ট ততটাই বেড়ে যাবে। মাছগুলি একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো ছাড়ার পরে সমস্ত মশলা মাছের মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করার সময় খুব হালকা হাতে নাড়তে হবে। যেহেতু মাছগুলো কাঁচা রান্না করা হচ্ছে, তাই ভেঙে যাবার চান্স খুব বেশি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। আঁচ বেশি করলেই মাছ নিচে লেগে যাবে এবং পাল্টানোর সময় মাছের পিসগুলো ভেঙে যাবে। তাই একদমই লো ফ্লেমে আস্তে আস্তে কুক করতে হবে। মাছগুলি খুব সাবধানে হালকা হাতে পাল্টে দিচ্ছি। রান্না যখন 50 to 60% ডান হয়ে যাবে, তখন আমরা ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার সামান্য জল দিয়ে রান্না করব। আলুগুলি যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়, তাই ঢেকে 5 মিনিট রান্না করলাম। এবার ঢাকনা খুলে আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে আবার আমরা 2 থেকে 3 মিনিট এটা ঢেকে দেব।
2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুললে দেখতে পাবেন সুন্দর তেল বেরিয়ে এসছে। তেল বেরিয়ে আসা মানেই রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের মাখা মাছ সার্ভ করার জন্য একদম রেডি। এই মাখা মাছ গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।